ফোন দিছে। তোর বাবা বলছে মা রাগ করে আছে। রাগ। হ্যালো বাবা, মা তোর উপরে রাগ করে আছে। মাথা নষ্ট। বাবা রাগের ঠেলায় মার মাথায় উকুন হয়ে গেল। ঘুরাচ্ছে। বাবা রাগে মার মাথার উপরে ফ্যান ঘুরতেছে। আচ্ছা আচ্ছা বাবা, মা রাগ করে 4 মাসের জন্য কিছুই খায় না। বাবা মা মনে হয় 40 দিনের জন্য কিছু খায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মা 4 দিনের জন্য কিছুই খায় নাই। বাবা মা না খেয়ে পেটে বেবি চলে আসলো। ও বুঝছি। বাবা মা না খেয়ে পেটে বেবিটাও দুর্বল হয়ে গেল। আমি দুর্বল হয়ে যাবো। আমার জ্বর আসবে, জ্বর আমি দুর্বল হয়ে যাবো। বাবা মা কিন্তু রাগ করে সেলুট দেওয়া শুরু করলো। আরে দুর্বল হয়ে মরে যাবো। বাবা মা বলতেছে রাগ করে ঘুমায় যাবে। আমি না খাইলে মরে যাবো। বল। বাবা মা না খেয়ে জিব্বা শুকিয়ে জিব্বা বের হয়ে যাবে, তারপর মা আস্তে করে ঘুমায় যাবে। আরে গাধা, মরে যাবো। মরে বুঝা যে মা মরে যাবে। বাবা তুমি মার রাগ না ভাঙাইলে শাড়ি দিয়ে ওড়না বানাই ফেলবে। আচ্ছা বাবা তুমি যদি না আসো, মার হাতের মধ্যে ঢুকানো লাগবে। মা না খেয়ে অসুস্থ হয়ে গেলে ঢুকাইতে হবে পরে। বাবা মা যদি না খায় মাকে গোল্ডের চুড়ি দিতে হবে। আরে গাধা, স্বর্ণের চুড়ি না, মরে না খাইলে গ্লুকোজ দিতে হবে। গ্লুকোজ বুঝায়া বল না তোর বাপেরে যে আমাকে এখানে না খাইলে হাতের ভিতর দিয়ে স্যালাইন দিতে হবে। স্যালাইন। বাবা মাকে মনে হয় গোল্ডের চুড়ি এমার্জেন্সি দিতে হবে। তোর বাবাকে বল, তোর বাবা যদি 1 ঘন্টার ভিতর না আসছে আমার পরাণ পাখি উড়ে চলে যাবে। তাহলে ক্লিয়ার করে বল 1 ঘন্টা সময় আছে তার হাতে, নাইলে কিন্তু আমার পরাণ পাখি উড়ান দিবে। এইটা তোর বাবাকে বুঝায় বল। বাবা তুমি যদি 1 মাসের ভিতর না আসো, মা উড়ে আকাশে চলে যাবে। বাবা তুমি তাড়াতাড়ি আসো আর রাগ ভাঙাও, না হয় মা বলছে উড়ে আকাশে চলে পাখি হয়ে যাবে। বাবা মার অবস্থা খুব খারাপ, মা মনে হয় না খেয়ে পাথর হয়ে গেল। বা তুমি 1 মাসের ভিতর তাড়াতাড়ি এসে পড়ো, না হয় মা এরকম পাথর হয়ে যাবে আর উঠতে পারবে না। মা উঠতে না পারলে আকাশে যেতেও পারবে না। মার অবস্থা খুব সিরিয়াস, বা মা অলরেডি পাথর হয়ে গেল। মা কিন্তু কোনো ধরনের রেসপন্স করতেছে না। তাড়াতাড়ি আসবা, তাড়াতাড়ি। আরিয়ান ধর, তোর বাবা ফোন দিছে। তোর বাবা এইসব কি বাসার মধ্যে এগুলো কি ড্রেস পরে থাকো? বিদেশে দেখো না কি সুন্দর ড্রেস পরে থাকে, বাসার মধ্যে একটু পরিপাটি হয়ে থাকতে পারো না? জামাই তো ভুল কিছু বলে নাই, ঠিকই বলছে। না আবার কি মা আজকে একটু ফ্রাইড রাইস বানাই দাও না। ফ্রাইড রাইস আবার কি? মানে ইংরেজি স্কুলে পড়ো দেখে ইংরেজি খাবারের ডিমান্ড শুরু করছো? যাও, ওসব ফ্রাইড রাইস আমি বানাইতে পারবো না। কালকে রাতের ভাত ছিল, ওটা দিয়ে ভাত ভাজি করছে। যাও ভাত ভাজি খাও। আসছে ফ্রাইড রাইস ইংরেজি খাবার বানাই দাও। হাই দেখছো এখানে এত বড় ঘটনা ঘটছে, আমি জানি না, একটু বলে নাই পর্যন্ত। একটু আগে মাত্র আমি ঘরটা মুছে গেছি, এখন আবার 1 কাপ কফি ফেলে রাখছে। কেমনটা লাগে? সারাটা দিন ঘর গুছাও আর ভালো লাগে না? কিভাবে পারলো এভাবে ঘরটা আবার নোংরা করতে? সময় কাটানো হলো না, কি আফসোস। আচ্ছা আসো একটা খেলা খেলি। শোনো, এখানে 3টা একই রকম গ্লাস আছে, একটার ভিতর একটা লেবু আমি লুকায় রাখছি, বুঝছো? তুমি আজকে যদি বের করতে পারো কোনটার ভিতর লেবু আছে, তাহলে সারা দিন তোমার সাথে আমি কথা বলবো। ঠিক আছে, তাহলে শুরু করি। আচ্ছা। আব্রাকাডাব্রা ছুমন্ত ছু। বলো দেখি কোনটার ভিতর লেবুটা লুকায় রাখছি? আচ্ছা মনে হয় এটা। হ্যাঁ, এটার ভিতর তো লেবু নাই, এত কঠিন বোঝা যায়? আরে তোমার সাথে আজকে সারাদিন সময় কাটানো হলো না, কি আফসোস। আচ্ছা আসো একটা খেলা খেলি।